বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফোন ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ফোন ভেরিফিকেশন করা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যোজনার। এবার মহিলাদের মোবাইলে ফোন করে করে ৬টি কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। তো বন্ধুরা, কি কি প্রশ্ন করা হচ্ছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনারা কিভাবে দেবেন, কেন এই প্রকল্পের টাকা ঢুকতে এত দেরি হচ্ছে, এইমাত্র জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব, তাই আশা রাখবো ভিডিওটি আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছেছে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ৩ তারিখ থেকে দেওয়া শুরু হয়েছে। এটাও আপনারা জানেন যে প্রথমে ২৯ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু পৌঁছে গিয়েছিল। তবে গতকাল মুখ্যমন্ত্রীর আধিকারিক তরফ থেকে জানানো হয়েছে যে আরও মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গিয়েছে। বর্তমানে মোট ৫০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। অনেকে আবেদন করেও টাকা কিন্তু এখনো অবধি পাননি। দেখুন, লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। অনেকে ব্লক অফিসে, কেউ পঞ্চায়েত অফিসে, কেউ আশা কর্মীর কাছে, কেউ আবার অঙ্গনওয়াড়ি কর্মীর কাছে, আবার কেউ কেউ তো পৌরসভাতে গিয়েও ফর্ম জমা দিয়ে এসেছেন। কিন্তু আবেদন করার পরেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এখন অবধি কিন্তু একটাও টাকা ঢোকেনি। বিভিন্ন ধরনের সমস্যার কারণে এই প্রকল্পের টাকা অনেকের অ্যাকাউন্টে কিন্তু পৌঁছাতে দেরি হচ্ছে। তাই সরকারের তরফ থেকে, অর্থাৎ যেখানে ডেটা এন্ট্রি করা হচ্ছে সেখান থেকে ফোন ভেরিফিকেশনের মাধ্যমে বেশ কিছু প্রশ্ন কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে বলে জানা গিয়েছে। যদি আপনারা সঠিকভাবে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তাহলেই আপনারা ভেরিফিকেশন সম্পূর্ণ করে দেওয়া হবে এবং এরপরে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে বলেই জানা যাচ্ছে। এবার কেন টাকা পেতে দেরি হচ্ছে এই বিষয়টি একটু জানুন। রাজ্য সরকারের অন্যতম জনকল্যাণমূলক প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্প নিয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে ইতিমধ্যে রাজ্যের প্রায় ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩,০০০ টাকা পৌঁছে গিয়েছে। মঙ্গলবার কোলাঘাটের বলকা মঞ্চে প্রশাসনিক বৈঠকের পর তিনি এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত বুধবার থেকে সরাসরি ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনে প্রায় ২৮,২৫,৭৬৯ জনকে টাকা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এবং বর্তমানে মোট ৫০ লক্ষ সুবিধাভোগী এই তালিকায় যুক্ত হয়েছেন বলে তিনি কিন্তু মন্তব্য করেছেন। যারা এখনও আবেদন করেননি তারা কিভাবে আবেদন করবেন? দেখুন, যারা এখনও আবেদন করেননি অথবা আবেদন করার পরও টাকা পাননি তাদের চিন্তার কোনো কিন্তু কারণ নেই, কারণ আবেদন প্রক্রিয়া এখনও কিন্তু ৩ মাস পর্যন্ত চলবে। যেহেতু জুন মাস থেকে চালু হয়েছে, জুন, জুলাই, আগস্ট এই ৩টি মাস এখনও আপনাদের চলবে। পাশাপাশি অনলাইনেও আপনি কিন্তু আবেদন করতে পারবেন। অফলাইনের ব্যবস্থা ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে গত সোমবার থেকে, কিন্তু এখন আপনি অনলাইনেই আবেদন করতে পারবেন। সরকারি পোর্টালে চাপ বেড়েছে। সরকারি পোর্টালে বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার কারণে ডেটা প্রসেসিং এবং ভেরিফিকেশন কিছুটা সময় লাগছে। আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে ভেরিফিকেশন প্রক্রিয়ার সময় লাগবে, কারণ লক্ষ লক্ষ আবেদন ইতিমধ্যে জমা পড়েছে এবং প্রতিটি আবেদন খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে। মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে সরকার বাড়ি বাড়ি গিয়েও কিন্তু ফর্ম পূরণে সাহায্য করেছে এবং প্রতিটি আবেদন ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তো বন্ধুরা, এবার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ফোন ভেরিফিকেশনে আপনাকে কি কি প্রশ্ন করা হচ্ছে এই বিষয়টি একটু জানুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যে ফোন ভেরিফিকেশনে কি কি প্রশ্ন করা হচ্ছে। সরকার চাইছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো যেন কোনো ধরনের গড়মিল বা দুর্নীতি যেন অন্নপূর্ণা যোজনাতে না হয়, সেই কারণে অতিরিক্ত সতর্কতার সঙ্গে ফোন ভেরিফিকেশন করা হচ্ছে। সরকারি কর্মকর্তারা সরাসরি উপভোক্তাকে ফোন করছেন। আপনারা যে মোবাইল নাম্বারটি ফর্মে দিয়েছেন সেই নাম্বারেই কিন্তু ফোন আসছে, তাই অবশ্যই দেখে নেবেন নম্বরটি সচল আছে কিনা এবং রিচার্জ রয়েছে কিনা। যদি রিচার্জ না থাকে তাহলে অবশ্যই
রিচার্জ করে রাখবেন, কারণ ফোন ভেরিফিকেশনের মাধ্যমেও কিন্তু আপনার টাকা ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকছে। ফোনে এবার যেসব প্রশ্ন করা হচ্ছে সেগুলো একটু শুনে নিন। প্রথমত আপনাকে প্রশ্ন করা হচ্ছে, আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়েছেন কিনা? এই প্রশ্নটি কিন্তু সর্বপ্রথমে আপনাকে করা হচ্ছে। দ্বিতীয়ত করা হচ্ছে, বর্তমানে আপনি কি কাজ করেন? অর্থাৎ আপনার কর্মরত অবস্থা কী? এবং তৃতীয়ত আপনার পরিবারের মাসিক আয় কত? এটাও কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে। তো আপনাকে যা জিজ্ঞেস করা হবে সঠিক উত্তর কিন্তু আপনি দিবেন। চতুর্থ নম্বরে আবারও জিজ্ঞেস করা হচ্ছে, পরিবারের প্রধান ব্যক্তি কি কাজ করেন? অর্থাৎ যাকে আপনি হেড অফ দ্য ফ্যামিলি করেছেন তিনি কি কাজ করেন? পঞ্চম নম্বরে প্রশ্ন করা হচ্ছে, পরিবারের প্রধানের মাসিক আয় কত? সেটাও কিন্তু ভালোভাবে জিজ্ঞেস করা হচ্ছে। এবং ষষ্ঠ নম্বরে জিজ্ঞেস করা হচ্ছে, বাড়িতে কোনো গাড়ি রয়েছে কিনা? এই প্রশ্নগুলো কিন্তু করা হচ্ছে ফোন ভেরিফিকেশনের মাধ্যমে। এবং সর্বশেষ প্রশ্ন করা হচ্ছে, আপনার বাড়িতে কয়টি ঘর রয়েছে? অর্থাৎ আপনার রুম কি ৩ টির অধিক আছে কিনা? আপনারা যে তথ্যগুলো ফর্মে ভরেছেন বা ফর্ম ফিল আপ করেছেন সেই তথ্যগুলোর সাথে এই তথ্যগুলো মিলছে কিনা সেটা কিন্তু ফোন ভেরিফিকেশনের মাধ্যমে করা হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য হলো, মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন প্রকৃত উপভোক্তারাই যেন এই প্রকল্পের সুবিধা পান। সেই কারণে এই অতিরিক্ত ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু চালু করা হয়েছে। সরকার নিশ্চিত করতে চাইছে যাতে কোনো অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের যেন সুবিধা না পান। সুতরাং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পারলেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফোন ভেরিফিকেশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। যদি কোনো তথ্য নিয়ে সমস্যা থাকে বা ভেরিফিকেশনের সময় কোনো অসঙ্গতি ধরা পড়ে, তাহলে সরাসরি আপনার মোবাইল নম্বরে কিন্তু ফোন করা হবে। ফোন ভেরিফিকেশনের মাধ্যমে সমস্ত তথ্য যাচাই করে আপনার আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করা হবে। ফোন ভেরিফিকেশন হয়ে গেলে আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে এবং এরপর ডিবিটির মাধ্যমে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনার ৩,০০০ টাকা ক্রেডিট করে দেওয়া হবে। তো আশা করি বন্ধুরা বিষয়টি আপনি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন এবং আমিও আপনাকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি। যদি এই ইনফরমেশনটি আপনার তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে করে তারাও এই তথ্যটি জানতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।